আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখতে দেখতে শীতকাল চলে যাচ্ছে। তারপরেও শীতের কোনো পিঠা খেতে পারিনি। তারপরে ভাবলাম আজকে একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেই। প্রথমে আমি এখানে কিছু পানি নিয়েছি আগে থেকে। তারপরে এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, মানে পরিমাণ মতো দিয়েছি। আমি যতটুকু বানাবো সেই অনুযায়ী আমি খেজুরের গুড়টার ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। তারপর দিচ্ছি হলো এখানে ১ কাপ নারিকেল কোরানো। নারিকেলটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর আমি যতক্ষণ না গুড়টা ভালো করে একদম গলে না যাবে আমি অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকব। তাই আমি একটু বারবার লাড়া দিয়ে দিচ্ছি। আসলে এইটা হলো কুমিল্লার ঐতিহ্যবাহী মেরা পিঠা বলে এবং দোল্লা পিঠা বলে, কেউ গুলি পিঠা বলে। একেকজন একেক নামে এই পিঠাটা চিনে থাকে, কিন্তু এটা খুবই সুস্বাদু এবং মজাদার একটা পিঠা। শীতকাল আসলেই কিন্তু বিভিন্ন ধরনের পিঠা খেতে আমাদের মন চায়, তারপর আমরা বানাতে পারি না। তারপর দিয়ে দিলাম হলো এখানে স্বাদ মতো অল্প করে একটু লবণ দিয়েছি, কারণ মিষ্টি জাতীয় খাবারে লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে। একদম এই পিঠাটা খুব শর্টকাটে বানিয়ে নিতে পারবেন। আমরা ঝামেলার জন্যই কিন্তু পিঠা খেতে চাই না, আর যদি শর্টকাটে পিঠা বানানো যায় তাহলে কিন্তু সেই পিঠাটাই আমরা বানাতে খুব উৎসাহ করি। তাই সবাইকে বলি একবার হলো পিঠাটা বানিয়ে দেখবেন। এপাশে আমার গুড়টা সুন্দর মতো গলে গেছে। এখন আমি লাড়া দিয়ে দেখলাম যে গুড়টা গলে গেছে নাকি, একদম বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিব চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়োটা নিয়েছি, কারণ চালের গুঁড়াটা আমরা রোদ্রে শুকিয়ে তারপরে রেখে দেই, সেটাই দিয়েছি। আপনার বাসায় যদি শুকনো চালের গুঁড়া না থাকে আপনি চালের গুঁড়া করে নিতে পারেন। এইখানে আমি উঁচু উঁচু করে ১.৫ কাপ পরিমাণ নিয়েছি, যদি লাগে এখানে আমি আরও একটু অ্যাড করব। প্রথমত আমি ১.৫ কাপ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রায় ৫ মিনিট ধরে সিদ্ধ করে নিব। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এটা যত পরিমাণে সিদ্ধ করবেন আপনার পিঠাটা ততই সুন্দর হবে এবং খেতেও খুব ভালো লাগবে। সিদ্ধর পরিমাণ কম হলে আপনি বানাতে পারবেন না, আপনার হাতে জড়িয়ে যাবে। এজন্য সিদ্ধটা একটু চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে সিদ্ধ করে নেবেন। আসলেই আমরা খুব শর্টকাটেই আপনাদের সামনে তুলে ধরি, কারণ একটা পিঠা বানাতে গেলে কিন্তু কম না হলেও আধা ঘন্টা ১ ঘন্টা তো লাগেই। যতটুকু না দেখালে হয় আমরা সেটুকুই আপনাদের মাঝে তুলে ধরি। এখন আমি দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা প্যাচেলার দিয়ে এটাকে এখন ভেঙে দিব। দলা বেঁধেছিল ওর ভিতরে কিন্তু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখানে মনে হচ্ছে আরেকটু চালের গুঁড়া লাগবে, আমি আরও একটু চালের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি এখন আরও ১ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখন মেখে নিচ্ছি। অবশ্যই এই কাজটা গরম গরম অবস্থাতেই করে নেবেন, কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনার গুঁটো গুঁটো একটা ভাব থাকে, সেটা আপনি কখনোই স্মুথ করতে পারবেন না। এজন্য গরম গরম অবস্থাতে ভেঙে নেবেন, দেখবেন আপনার এটা একদম সফট হয়ে তারপরে আপনার ডোটা তৈরি করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার হাতটা বারবার পানিতে একটু ভিজিয়ে নেবেন, তাহলে আপনার হাতে লেগে যাবে না। মাশাআল্লাহ প্রায় ২ কাপের মতো চালের গুঁড়া, তারপর দেখেন কতগুলো হয়েছে। এই পিঠাটা এত মজা। যদি আমার রেসিপিগুলো আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি লাইফস্টাইলে যা করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এখন চলে যাব আমি চুলায়। এখানে আমি রাইস কুকারের যে জালিটা হয়, রাইস কুকারের পুরো পাতিলটাই নিয়েছি। আমি এখানে চুলার উপরে দিয়েছি রাইস কুকারের পাতিলটা।
তারপর কিছু পানি দিয়ে আমি একটু বলক দিয়ে নিয়েছি। এখানে একটা নেট দিয়ে নিলাম। আপনারা বাসায় যদি নেট না থাকে অন্য ধরনের সুতি কাপড় সেটাও আপনি দিয়ে দিবেন। কালারফুল দিবেন না, তাহলে পিঠাগুলো কালার হয়ে যাবে। এজন্য একদম সাদা একটা কাপড় হোক কিংবা যেকোনো যেটা রং না ওঠে সে ধরনের একটা সুতি কাপড় দিয়ে পিঠেগুলো এভাবে ঢেকে দিবেন। একদম সরাসরি দিতে যাবেন না, তাহলে কিন্তু বলক এসে যে পানিটা উঠবে সেই পানির সাথে কিন্তু পিঠাগুলো গলে যাবে। পিঠা আপনি তৈরি করে তখন নিতে পারবেন না। তারপরে এখানে আমি প্রায় 15 থেকে 20 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। কারণ যত পরিমাণ ভাপাবেন পিঠাটা কিন্তু ততই খেতে ভালো লাগবে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই প্লেটের পরেই আমি পিঠাগুলা ঢেলে দিব। এখানে আপনি একবারে কিন্তু অনেকগুলা পিঠাই তৈরি করে নিতে পারতেছেন। এই পিঠাটা একটু ঝামেলা নেই, একদম শর্টকাটেই তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমার সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।